আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে 5 রকমের বাটা বা ভর্তার রেসিপি 5 স্বাদে। তো চলো একে একে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা ছোট্ট টমেটো পুড়িয়ে নিচ্ছি, তারপরে পুড়িয়ে নিচ্ছি একটা ছোট সাইজের বেগুন। তো বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু ধনেপাতা আমি এখানে টেলে নিচ্ছি আর একটা লঙ্কা দিয়েছি। একটু টালারা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চলে যাব শিলনোড়ায়, শিলপাটাতেই আমি বাটাটা করে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি, একটা লঙ্কা দিয়েছি, ধনেপাতা আর কালো জিরে, স্বাদমতো লবণ। এখানে পেঁয়াজ দেব না, কারণ মায়ের হচ্ছে আজকে নিরামিষ, তাই পেঁয়াজ ছাড়া আমি প্রথম বাটাটা করলাম। বাটাটা করা হয়ে গেছে, চলো রেখে দিই। এবারে দেখে নেব দ্বিতীয় বাটা। তো দ্বিতীয় বাটাটার জন্য আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা, নিয়েছি একটু রসুন, একটু পেঁয়াজ, ধনেপাতা, স্বাদমতো লবণ দিয়ে প্রথমে আমি বাটাটা করে নেব। ধনেপাতাটাকে প্রথমে চলো বেটে নেওয়া যাক। বেটে নিয়েছি, এবারে এখানে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও রেখে দেব। হয়ে গেছে দ্বিতীয় বাটা। সব বাটাই আমি অল্প অল্প করে করছি, কারণ খাওয়ারও একটা ব্যাপার আছে, খেয়ে তো শেষ করতে হবে। অনেকটা করে যদি করি তাহলে শেষ হবে না, তাই অল্প অল্প করেই আমি সবকটা বাটা করব। তারপরে আরও একটা লঙ্কা নিয়েছি, এবারে 3 নম্বর বাটাটা করব। আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ আর লবণ দিয়ে প্রথমে বেটে নেব। বাটাটা করে নিয়েছি, এবারে এক জায়গায় করে নিচ্ছি আর এতে দিয়ে দেব ওই যে আগে যে একটা বেগুন পুড়িয়েছিলাম সেই বেগুন পোড়াটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে বাটাটা আমার বাবা ভীষণ পছন্দ করতো, বেগুন দিয়ে শীতকালে ধনেপাতা। আগে তো শীতকালেই পাওয়া যেত, এখন তো সবসময়ই ধনেপাতাটা পাওয়া যায়। তো এই বাটাটা আমার বাবা ভীষণ পছন্দ করতো, আমারও ভালো লাগে, মাঝে মধ্যেই আমিও করে খাই। তো চলো এবার দেখে নেওয়া যাক 4 নম্বর বাটা। 4 নম্বর বাটাটার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, দিয়ে দেব অল্প একটু রসুন আর স্বাদমতো লবণ দেব। আর যে ছোট্ট টমেটোটা পুড়িয়েছিলাম সেই টমেটোটা এখন দিয়ে ভালো করে বেটে নেব। তো 4 নম্বর বাটাটাও আমার হয়ে গেছে, চলো নামিয়ে নিচ্ছি। এবারে চলো 5 নম্বর বাটাটা করে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ আর স্বাদমতো লবণ দিয়ে আমি বেটে নেব। এটাই করা হয় সাধারণত চটজলদি যদি আনে যে বাটা করো, তখন কিন্তু এটাই করি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে শুধু বাটাটা করে নিই তাড়াতাড়ি করে। আমি 5 রকমভাবে ধনেপাতার বাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর 5 রকমের কিন্তু 5টা টেস্ট, যেমন কালো জিরে দিয়ে একরকম, টমেটো দিয়ে আরেক রকম, বেগুনের স্বাদ আরেক রকম, বা লেবু দিয়ে আরেক রকম, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো আমরা বেশিরভাগ সবাই খেয়ে থাকি। তো বাদবাকিগুলোও তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।